আমি তো কাউকে ঠকাইনি, আমি ঠকলাম কেন? আমি তো কারো বিশ্বাস ভাঙি নাই, আমার মানুষ বিশ্বাস কেন ভাঙবে? আমি তো কারোর সঙ্গে প্রতারণা করি না, তাহলে মানুষ আমাকে কেন প্রতারণা করবে? প্রশ্ন আছে না নাই? মাথায় রাখবেন, এটা ছোট্ট একটা উত্তর দিচ্ছি, অলওয়েজ এটাকে মাথায় রাখবেন। যদি আপনি কাউকে না ঠকিয়ে নিজে ঠকে যান, যদি আপনি আপনার পুরো এন্টায়ার লাইফে কাউকে কষ্ট দেন নাই, কারো আঘাত করেন নাই, কারোর সঙ্গে আপনি প্রতারণার ফাঁদ কখনো পাতেন নাই, তবুও আপনি বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, বারবার মানুষ আপনার সঙ্গে বেইমানি করেছে, মাথায় রাখবেন এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, একটা এক্সাম। হি ওয়ান্টস টু সি that how you face this exam, how you pass your exam. আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার দা পরীক্ষায় পাস করে কি করে না। তাহলে যে ব্যক্তি কাউকে ধোঁকা না দিও ধোঁকাবাজির শিকার হয়, যে ব্যক্তি কারোর সঙ্গে বেইমানি না করেও নিজে বেইমানির শিকার হয়, তাহলে বুঝতে হবে তাকে পরীক্ষা নিচ্ছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব ডোন্ট কমপ্লেইন, অভিযোগ করবেন না যে আমার সঙ্গে কেন সব ধোঁকাবাজি প্রতারণা, আমার সঙ্গে কেন। মাথায় রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসে বেশি, আল্লাহ তাকে পরীক্ষাও করে বেশি। সুবহানাল্লাহ পড়ুন সবাই। আর একটা ছোট্ট একটা পার্ট এই কথার, সেটা হচ্ছে যদি কারোর সাথে বিশ্বাসঘাতকতা হয়, বিশ্বাসঘাতকতা করার পরে আমি কাউকে ঠকিয়েছি বিধায় আমি ঠকেছি, আমি কারোর সঙ্গে প্রতারণা করেছি বিধায় আজকে প্রতারিত হয়েছি, এর মানে হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তাআলা পাপের শাস্তি দিচ্ছে, এটা আপনার জুলুমের বিচার হচ্ছে। অতএব দুই অবস্থাতেই আমরা ভরসা করব এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে সত্য কথা হচ্ছে যে প্রতারক যে হয়, চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, তারা জীবনে কখনো তাদের পারিবারিক জীবনে সুখী হতে পারে না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? মনে করেন ফর এক্সাম্পল, আমি সবাইকে বলছি কখনো একতরফা দোষ দিয়ে কথা বলা যাবে না, কখনো বলা যাবে না যে শুধু মেয়েরাই প্রতারক, বলা যাবে না, কখনো বলা যাবে না ছেলেরাই খুব বেশি প্রতারক, বলা যাবে না। তবে হ্যাঁ, আমি সবাইকে উইথ হাম্বল, বিনয়ের সাথে বলছি, উইথ ডিউ রেসপেক্ট বলছি, সম্মানের সাথে, আপনারা মেয়েদের সহজ সরল চেহারা দেখে বিশ্বাস করতে যাবেন না। সেই লেভেলের একটা বাস খেতে পারে, এটা হতে পারে কি পারে না যুবক ভাইয়েরা? উইথ ডিউ রেসপেক্ট বলছি, এটা মেয়েরাও স্বীকার করতে বাধ্য। কারণ মেয়েকে দেখে বোঝা বড় দায় যে সেই মেয়েটা আসলেই এক পুরুষকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? देख कर लगता है यार ये तो अभी के अभी जन्नत से भाग के आई है दुनिया में, जन्नत का हूर है लेकिन दिल में क्या है ये हमें पता नहीं है मेरे दोस्त। এই জন্য আমি বারবার বলি, যদি আপনি বিশ্বাসঘাতকতার শিকার না হতে চান, যদি আপনি নিজেকে ঠিক রাখতে চান, সহজে কাউকে ট্রাস্ট করবেন না, স্পেশালি কোনো মেয়েকে। আমি সব মেয়ের কথা বলছি না, বিশেষ কিছু মেয়েরা আছে যারা একই টাইমে দুই পুরুষ মেইনটেইন করতে পারে, যারা একই টাইমে দুই পুরুষে আসক্ত হতে পারে, যারা সম্পত্তি স্ট্যাটাস দেখলে লোভের ঠেলায় উল্টে পড়ে, এদেরকে আপনি চুল পরিমাণ বিশ্বাস করতে পারবেন না, ঠিক কিনা বলেন? আসুন আমি বলি আপনাদেরকে শাস্তিগুলো আসলে কি, শাস্তি আসলে কি হয়। যে প্রতারক, যে বিশ্বাসঘাতক, তার প্রথম শাস্তি হচ্ছে সে যদি মানুষের কাতারে পড়ে, সে যদি একজন মানুষ হয়, প্রকৃতপক্ষের মানুষ, তার ভেতরে যে সামান্য মনুষ্যত্ববোধ থাকে, সে তার জীবনে শুধুমাত্র এই বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় সে কখনো সুখ খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন যুবক ভাই? আমি যদি কারো হক মেরে খাই, যদি আমার মাঝে ন্যূনতম হলেও ঈমান থাকে, আমার ভিতরে গিল্টি ফিলিংস কাজ করবে কি করবে না? প্রতারক কখনো তার মনের শান্তি খুঁজে পায় না যুবক ভাইরা, কখনো পায় না। আপনি দেখেন, যেই মেয়েটা, যেই ছেলেটা একটা মেয়ের জীবন নিয়ে খেলেছে, বিয়ের পরেও খেলেছে, বিয়ের আগেও খেলেছে, আপনি বলেন তো এই প্রতারক ছেলে যেখানেই যাক, ও কি ওর মনের সুখটা কোথাও খুঁজে পাবে? আচ্ছা, যেই মেয়েটা স্বামীর মন ভেঙে দিল পরপুরুষকে দিয়ে, এমন এমন কাজ করে স্বামীর পুরো বিশ্বাস, ভালোবাসা, মায়া, আসক্তি সব দূর করে ফেলো বিশ্বাসঘাতকতার মাধ্যমে, ও কি ওর পুরো পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে কখনো আর সুখের দেখা পাবে যুবক ভাইয়েরা? মাথায় রাখবেন, অনেক মেয়ে নষ্ট হওয়ার পেছনে স্বামী দায়ী, এবং অনেক স্বামী নষ্ট হওয়ার পেছনে তার স্ত্রী দায়ী, ঠিক কিনা বলেন? অনেক স্বামী চায়, অনেক স্বামী দুনিয়াতে, অনেক হাজবেন্ড আছে, তারা চায় যে আমি আজীবন এক নারীতে আসক্ত থাকবো, আমি একজনকে নিয়ে আজীবন থাকবো, আমি একজনকে আজীবন ভালোবাসবো। বাট যখন তার সামনে তার স্ত্রীর চরিত্র প্রকাশ হয়, তার ব্যক্তিত্ব প্রকাশ হয়, তার অন্যায় প্রকাশ হয়, তার বিশ্বাসঘাতকতার নমুনা প্রকাশ হয়, তখন একজন সব যুবক চরিত্রহীন হয়ে যায়, ঠিক কিনা বলেন?
তার চরিত্র নষ্ট হয়ে যায় শুধুমাত্র মেয়েটার জন্য। অতএব মাঝে মাঝে বিশ্বাসঘাতক ব্যক্তির জন্য অন্য ব্যক্তির জীবনটা নষ্ট হয়ে যায়। তো তার মাঝে নিম্নতম যদি কোনো রকম ন্যূনতম ঈমান থাকে, মনুষ্যত্ববোধ থাকে, সে তার জীবনে কখনো সুখ খুঁজে পায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলেই মন করে পড়া আমিন। 2 নাম্বার, বিশ্বাসঘাতক যে হয় তার সেকেন্ড পানিশমেন্ট, আমি কিন্তু দুনিয়া নিয়ে বলছি, এখন আখিরাতে আমি যাই নাই, এগুলো দুনিয়ার শাস্তি। 1 নাম্বার, মনের সুখ কেড়ে নেয় একজন, তিনি কে? 2 নাম্বার শাস্তি বড্ড মারাত্মক। দেখেন, যে বিশ্বাসঘাতক হয়, যার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে, সে আর কখনো ওই ব্যক্তির চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সে তার অধিকার টাল প্রকাশ করতে পারে না, কারণ সে জানে যে সে প্রতারণা করেছে। আর প্রতারক কখনো তার মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারে না, ঠিক কিনা বলে? বড় একটা শাস্তি। আমি যদি কোনো মানুষকে অনেক বেশি ভালোবাসি, মন থেকে ভালোবাসি, তাকে ছাড়া আমার জীবনটা লাইক অন্ধ, আমি দেখতেই পারবো না, তাকে ছাড়া আমার জীবনটা একদম অচল। আমি যদি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি, বিশ্বাস নিয়ে খেলি, আর যদি সে এটা জানতে পারে, জেনে যায়, প্রমাণ হয়ে যায়, আমি কি তার সামনে আগে যেমন করে বুক ফুলিয়ে গৌরবের সাথে কথা বলতে পারতাম, তারপরে কি আর পারবো যুবক ভাইয়েরা? আমার জীবন অচল হয়ে যাবে, আমি আর বুক ফুলিয়ে গৌরবের সঙ্গে আর বাঁচতে পারবো না। তবে হ্যাঁ, ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি, কারণ এটা ইউটিউবে যাবে, মানুষ ফুল লেকচারটা শুনবে, স্পিচটা শুনবে। ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবে। আর তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রতারকরা, বিশ্বাসঘাতকরা মাঝে মাঝে একটা কথা প্রায় বলে, আচ্ছা চলো নতুন করে আবার শুরু করি, করেছি তো কি হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও, দেখো আমি তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তোমার জন্য কাপড় ধুচ্ছি, যত্ন করছি, স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট, আই রিয়েলি লাভ ইউ, তুমি আমাকে কেন আগের মতো ভালোবাসতে পারবা না? দ্যাটস আ কোয়েশ্চেন। এটা যদিও সেন্সিটিভ, কিন্তু আপনি বুঝলে এটা আপনার জন্য সহজ হবে। এটা একটা এক্সাম্পল আছে, উত্তরও আছে। ফর এন এক্সাম্পল, যদি আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে, কাছের মানুষকে, আমার আত্মার মানুষকে নিজে পানির ভিতরে বিষ মাখায় খাওয়াই দিই, সে বিষটা দেখলো আমি মিশিয়েছি, আমি সেই বিশ্বাসঘাতক, বিষ মিশিয়েছি আমি, আমার বন্ধু উল্টে পড়ছে, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আমার ভালোবাসার মানুষের মুখ থেকে বিষের যন্ত্রণায় ফেনা বের হচ্ছে, আমি সেই সময় পানিতে বলছি, বন্ধু মাফ করে দে, দেখ আমি তোকে সত্যি ভালোবাসি, এই দেখ পানি দিচ্ছি, এই দেখ তোকে ভালোবাসি। আচ্ছা বলেন তো, বিষ দেওয়ার পরে এই বন্ধু বা এই বউ বা এই স্বামী আজীবন কি সেই মানুষটাকে আর ভালোবাসতে পারবে? বলেন, পারবে? অসম্ভব। আপনি খাওয়াইছেন বিষ, আর পানি দিয়ে কি আপনি শোধ করতে পারবেন? আপনি ভেঙেছেন বিশ্বাস, আপনি কিসের ভালোবাসার কথা বলেন? যে ভালোবাসতে পারে সে বিশ্বাস ভাঙতে পারে না, ঠিক কিনা বলেন? এটা বুঝে শুনে বুঝতে হবে। আর একবার যদি বিশ্বাস ভেঙে যায়, এই বিশ্বাস কিন্তু কখনো আর ফিরে আসে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমার লাইফের রুলস হচ্ছে, সবার লাইফের রুলস হওয়া দরকার জীবনে আগে বাড়ার জন্য। একবার যদি আমার বিশ্বাস কেউ ভেঙে দেয়, শেষ করে দেয়, তারপরে তাকে আমি দেখবো, শুনবো, তার কথাও শুনবো, বাট আমি বিশ্বাস করবো না। কারণ যে একবার ভাঙতে পারে সে কোটিবার ভাঙতে পারে, ঠিক কিনা বলেন? বিশ্বাস ভাঙা মানুষের স্বভাবের মতো হয়ে গিয়েছে আজকাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। এবার আসুন আপনাদেরকে আরো বোঝাই আখিরাতের শাস্তি কি হবে। জানার দরকার যুবক ভাইয়েরা, আছে না নাই? আখিরাতের প্রথম শাস্তি এবং সবচেয়ে বড় শাস্তি, এটার উপরে আর কোনো শাস্তি হয় না। আমি আগেও বলতাম, এটা আজও বলছি, যদি মানুষ মানুষের বিশ্বাস ভাঙে, কষ্ট দেয়, হক নষ্ট করে, এটা এমন একটা অন্যায়, আল্লাহ সব মাফ করলেও যদি মানুষের মনে কেউ কষ্ট দেয় অন্যায় ভাবে, আল্লাহ সব গুনাহ মাফ করলেও এই গুনাহ মাফ করে না, ঠিক কিনা বলেন? This is called haqqul ibad. There are two kind of haqq. Number one, haqqullah, which is related with Allah subhanahu wa ta'ala. যেটা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, এটা হচ্ছে haqqullah, আল্লাহর হক। And number two is haqqul ibad, which is connected with servant, যেটা বান্দার সঙ্গে সম্পৃক্ত। এটা বান্দা মাফ না করলে আল্লাহ কখনো মাফ করে। আপনি বান্দার হক নষ্ট করে দিয়েছেন, যতই কাঁদেন, যত যাই করেন, যার বিশ্বাস আপনি ভেঙেছেন, সে আপনারে মাফ না করলে কখনো আপনার গুনাহ মাফ হবে। অতএব আজ থেকে আমরা নিয়ত করছি, কখনো আমাদের পুরো জীবনে আমরা কারো বিশ্বাস নিয়ে আর কখনো খেলবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আরেকটি লাস্ট শাস্তি, এটা বলে আমি শেষ করতে চাই, আমার কথা ইতি টানতে চাই। সেটি হচ্ছে, কেউ কারো বিশ্বাস ভাঙলে তার জীবনটা এক অজানা বদদোয়ার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। বদদোয়া, আমি বারবার বলি, বদদোয়ার জন্য হাত তোলাটা জরুরি নয়। কারো চোখের পানি, কারো কষ্ট, কারো বুক ব্যথা যন্ত্রণা, কারো মনের কষ্ট, কারো চোখের পানি, এই পানিটাই আপনার জন্য বদদোয়ার কারণ হতে পারে। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? হাদিসে আসছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ আল্লাহ তাআলার হাবিব বলেছেন, মাজলুম এবং রবের যেই দোয়ার ফরিদের যেই জায়গাটা আছে, বিশাল বড়, আল্লাহর কাছে যাবে, এর মাঝে কোনো দেওয়াল নাই, কোনো হিজাব নাই। অতএব কারো ভেতরে চাপা যন্ত্রণা, কষ্ট, এই জুলুমটাই আপনার জন্য বদদোয়ার কারণ হতে পারে, ঠিক কিনা বলে? আর জীবন নষ্ট হওয়ার জন্য 1000 বদদোয়া লাগে না। মাঝে মাঝে একটা মানুষের চাপা কান্নার বদদোয়া আপনার জীবনটাকে ধূলিসাৎ করতে পারে, ঠিক কিনা বলে? অতএব যুবক ভাইরা, মাথায় রাখবেন, জীবনে যাই করি আমরা তাই করি, কারণ বিশ্বাস নিয়ে আমরা খেলবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে হ্যাঁ, একটা কথা উল্লেখ না করে শেষ করা যাবে না, সেটা হচ্ছে, যদি আপনি প্রতারিত হয়েই যান, যদি আপনি বিশ্বাসের আঘাত পেয়েই যান, আত্মহত্যা করতে যাবেন না। Never ever do it, please. This is my request for all the young people, for all the people. সবার জন্য আমার আবদার, অনুরোধ, মানুষ যতই আপনাকে ভাঙুক, যত কষ্ট দিক, মেরে ফেলুক একদম কষ্ট দিয়ে, যন্ত্রণা আপনার বুকটা ফেটে যাক, আত্মহত্যা করবেন না, সুইসাইড করতে যাবেন না। মাথায় রাখবেন, যে আত্মহত্যা করে সে পুরোটা জীবন জাহান্নামের মুখে ঠেলে দেয়, এবং যে আত্মহত্যা করে সে এতটা জঘন্য মেয়ে, সে এতটা জঘন্য ছেলে, আল্লাহর নবী বলেছেন তার জানাজায় অংশগ্রহণ করা যাবে না, তার জানাজা পড়াই যাবে না। তার জানাজা হবে একদম ছোট্ট জানাজা, এলাকার একদম নিম্নমানের একজন মুয়াজ্জিন বা একদম বেশি শিক্ষিত যে নয়, নিম্নমানের একজন ব্যক্তি তার জানাজা পড়াবে। এলাকার কয়েকজন গণ্যমান্য যারা নয়, তারা যাবে, কোনো মতে জানাজা পড়ে দাফন করে দেবে। তার লাশের দাম 2 পয়সাও নাই। তাহলে বোঝেন যে আত্মহত্যাকারী ব্যক্তি কতটা নিকৃষ্ট হলে আল্লাহর হাবিব তার জানাজায় উপস্থিত হতে নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে আপনি কি করতে পারেন? বিশ্বাসঘাতকতা কেউ করলে আপনি শিক্ষা নিতে পারেন, নিজের জীবনটাকে সুন্দর করার জন্য শিক্ষা নিয়ে সামনে বাড়বেন। যে ঠকে বেশি, তার জীবনটা আগামীতে সুন্দর হয় বেশি। যারা এই জীবনে বড় কিছু করেছে, দেখবেন তারা সব বড় ধরনের ধরা খাইছে জীবনে। ধরা যত বেশি খাইছে, তার জীবনে উন্নয়ন দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? অতএব আত্মহত্যা করা যাবে। 2 নাম্বার, শেষ কথা বলছি এটা, এই বিষয়ের এই লাস্ট কথা, সেটা হচ্ছে, যদি কেউ আপনাকে ঠকায় দেয়, বিশ্বাস ভেঙে ফেলে, এখানে অপশন হতে পারে, এটা সবাই প্রচার করবেন, এটা সবার জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করবে জীবন চেঞ্জের জন্য। বলেন সবাই ইনশাআল্লাহ। যদি আপনার বিশ্বাস ভাঙে আপনার বন্ধু, কে ভাঙে? বন্ধু। মাথায় রাখবেন, দুনিয়াতে কিন্তু বন্ধু একটা গেলে আর একটা বন্ধু পাওয়া যায় না? যায়। একজন ভাঙছে মানে সবাই বিশ্বাসঘাতক? ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। পৃথিবীতে এখনো বিশ্বস্ত মানুষ বেঁচে আছে কি? আজ নাই? আছে। আচ্ছা, 1 নাম্বার অপশন। 2 নাম্বার হচ্ছে, আপনার সঙ্গে বিশ্বাস ভাঙতে পারে আপনার স্বামী। মেয়েদের কাছে বলছি, বিয়ে করেছেন, দেখছেন যে আপনার স্বামী ওপেনলি মেয়েদের সঙ্গে প্রেম করতেছে, বাইরে ঘুরতেছে, তার রিলেশনশিপ আছে, আপনি জানেন, প্রমাণও আপনার কাছে আছে, বিশ্বাসঘাতকতার শিকার আপনি হয়েছেন, কি করবেন? মনে রাখবেন, দুনিয়াতে ছেলে মাত্র একটাই নাই, আরো ছেলে আছে। হ্যাঁ, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। যতক্ষণ পর্যন্ত পারা যায় চেষ্টা করবেন, বাট কখনো নিজের পুরো জীবনটাকে এমন ভাবে কাউকে দেওয়া যাবে না যে সে পুরো জীবনটা নিয়ে খেলবে আমার, ঠিক কিনা বলেন? অতএব ভিন্ন অপশন নিয়ে আপনি চিন্তা করতে পারেন। প্রিয় বোন আমার, লাস্ট অ্যান্ড ফাইনাল, আপনার সঙ্গে বিশ্বাস ভাঙতে পারে আপনার বোন। এরকম ভাঙতে পারে কি পারে না? বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা হয়ে গিয়েছে। আরে ভাই, এখন তো 3 বাচ্চা হওয়ার পরও মেয়েরা প্রেম করে বেড়ায়। কথা ঠিক কিনা বলেন আপনারা? এটা একদম হাসির বিষয় না, একদম সত্য। 3 বাচ্চার মা, ফেসবুকে নাম দেয় অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল সাদিয়া, এরকম আছে না নাই? বাস নাম টাম দিয়ে একদম যুবতী সেজে প্রেম করে। তো যদি আপনি দেখেন যে আপনার বউ প্রতারক, বিশ্বাসঘাতক,
আপনার বিশ্বাসকে নিয়ে সে খেলেছে রীতিমতো একদম। আপনি দেখতে পাচ্ছেন, আপনার কাছে ভিডিও আছে, অডিও আছে, ছবি আছে, সব আছে। ভেঙে পড়বেন না। সেকেন্ড পার্ট নিয়ে ভাবেন। অর্থাৎ পার্টটা হচ্ছে দুনিয়াতে মেয়ে একটা না, আরো মেয়ে আছে না নাই? আল্লাহ হয়তো আপনাকে টেস্ট করছেন, আপনি কি করবেন? পরীক্ষা নিচ্ছে আল্লাহ আপনাকে। আপনি ট্রাই করেন অ্যাডজাস্ট করার জন্য, বাট যদি বুঝে ফেলেন যে এখানে আর বিশ্বাস আমার নাই, জীবনটাকে নষ্ট না করে আবার নতুন করে জীবন শুরু করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনার জীবনের যে কোনো কাজে ইসলামিক ওয়েতে, কোরআনিক ওয়েতে, হাদিসের ওয়েতে, হাউ টু কনসেন্ট্রেট অন ওয়ার্ক, কাজে আপনি মনোযোগ দিবেন কিভাবে, আমি মনে করি আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেকচার, সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকে আজকে আমি আমার জায়গা থেকে বেস্ট লেভেলে কথা বলার জন্য ট্রাই করব। সকলেই বলেন ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, কাজই হচ্ছে আপনার লাইফের আসল পরিচয়। দিস ইজ ইয়োর রিয়েল আইডেন্টিটি। আপনার ফিউচার কি হবে, ইট ডিপেন্ডস অন ইউর ওয়ার্ক। আপনি কি সম্মানী হবেন না অসম্মানী হবেন, ইট ডিপেন্ডস অন ইউর ওয়ার্ক। আপনি কি প্রতিষ্ঠিত হবেন না আজীবন বেকার থাকবেন, ইট ডিপেন্ডস অন ইউর ওয়ার্ক। মানুষের জীবনের সফলতা অসফলতা, সম্মানী হওয়া অসম্মানী হওয়া, প্রতিষ্ঠিত হওয়া বেকার হওয়া, এই সব কিছুই ডিপেন্ড করছে তার কাজের উপরে, ঠিক কিনা বলেন? ইভেন এটা মাথায় রাখবেন, কাজই হচ্ছে এমন একটা জিনিস, এই কাজের মাধ্যমে, এই আমলের মাধ্যমে, অন দ্য ডে অফ জাজমেন্ট, উইল ইউ এন্টার ইন দ্য প্যারাডাইস ওর উইল ইউ এন্টার ইন দ্য হেল ফায়ার? আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, এটাকে আপনার কাজের উপরে বেসড করে সিদ্ধান্ত দিবে একজন, বলেন সবাই তিনি কে? ইভেন কাজের কোয়ালিটি কত ইম্পর্টেন্ট, আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, জাস্ট টু চেক, জাস্ট টু টেস্ট। আল্লাহ দেখতে চায় তোমাদের মাঝে কে কত ভালো আমল করে। আল্লাহ বলেন নাই যে আইয়ুকুম আকসারু আমালা, কে কত বেশি আমল করে, নো, আল্লাহ এমনভাবে বলেন নাই। আল্লাহ বলেছেন কে কত ভালো আমল করতে পারে। দ্যাট মিন্স আপনি কোনো কাজ করলেই এনাফ না, আপনাকে আপনার জায়গা থেকে ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট এফোর্ট as much as you can. জাস্ট কাজ করলেই হয় না, কাজের মতো কাজ করলেই সফলতা দান করবে একজন, বলেন সবাই তিনি কে? সো এখন আমি শুরু করছি হাউ টু কনসেন্ট্রেট অন ওয়ার্ক। যে কোনো কাজে মনোযোগী হবেন কেমনে, স্থির হবেন কেমনে, ঘন্টার পরে ঘন্টা, হাউ টু ওয়ার্ক, হাউ টু কনসেন্ট্রেট, হাউ টু ফোকাস অন ওয়ার্ক, কেমন করে কাজ করলে কাজে মনোযোগ থাকবে, আমি কয়েকটা টিপস দিব, অ্যাপ্লাই সবাই করবেন তো ইনশাআল্লাহ? আর একবার জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1, যে কোনো কাজ শুরু করার পূর্বে থিঙ্ক অ্যাবাউট দ্য রেজাল্ট। ফলাফল নিয়ে একটু ভাবেন যে এই কাজটা যদি আপনি করতে পারেন, যদি আপনি সফল হন, এই স্কিলটা যদি আপনার ডেভেলপ হয়ে যায়, এই কাজ যদি আপনার গ্রোথ আসে, আপনি যদি সামনে এগিয়ে যেতে পারেন, হোয়াট উইল বি দ্য বেনিফিট? আপনার লাভ কি হবে? লাভ হবে এই, আপনি প্রতিষ্ঠিত হবেন। লাভ হবে এই, আপনি আপনার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবেন। লাভ হবে এই, আপনি আপনার বাবাকে হেল্প করতে পারবেন, মাকে হেল্প করতে পারবেন, পরিবারের দায়িত্ব নিতে পারবেন। লাভ হবে এই, অল্প বয়সে বিয়ে করতে পারবেন। লাভ হবে এই, অল্প বয়সে সন্তানের বাবা হতে পারবেন। লাভ হবে এই, পুরো পরিবারের ভেতরে আপনিই হবেন একজন সেরা সন্তান। পুরো সোসাইটির মাঝে, ফ্রেন্ড সার্কেলের মাঝে আপনার মতো সেরা আর দ্বিতীয় কেউ হতে পারবে না, ঠিক কিনা বলেন? থিঙ্ক অ্যাবাউট দ্য রেজাল্ট। যে কোনো কাজ শুরু করার পূর্বে যখন ফলাফল নিয়ে ভাববেন, এর ফিউচার নিয়ে ভাববেন, এর রেজাল্ট নিয়ে ভাববেন, দেখবেন এটাই আপনার ভেতরে একটা বারুদ জ্বালায় দিবে, ঠিক কিনা বলেন? যে কোনো কাজে যদি আপনি কনসেন্ট্রেট হতে চান, থিঙ্ক অ্যাবাউট দ্য রেজাল্ট, থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার অফ দিস ওয়ার্ক। ইফ ইউ কনসেন্ট্রেট অন দিস ওয়ার্ক, হোয়াট উইল বি দ্য আলটিমেট রেজাল্ট, হোয়াট কাইন্ড অফ বেনিফিট দ্যাট ইউ উইল গেট ইন ফিউচার। আপনি যদি ফলাফল নিয়ে ভাবতে পারেন, আপনার কাজে মনোযোগ বাড়ায় দিবে একজন, বলেন সবাই তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى
যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় রাখে এবং তার নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করে, দমন করে। এই হচ্ছে আয়াতের ব্যাখ্যা। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন মন যা চায় সব সময় সেটা করতে নেই, বরং ইমানদারের মূল গুণ হচ্ছে নিজেকে প্রবৃত্তির অনুসরণ না করিয়ে জাস্ট যখন যেটা করা দরকার সেটা যে করতে পারে, হি ইজ দ্য রিয়েল বিলিভার। ঠিক কিনা বলেন? অতএব মন চাচ্ছে আড্ডা দিচ্ছি, মন চাচ্ছে ফোন টিপছি, ইটস নট আ সাইন অফ রিয়েল বিলিভার। রিয়েল বিলিভার অলওয়েজ উইল প্রোটেক্ট দেয়ার ওন সেলফ। আমার যা মন চায় তা আমি করতে পারবো না, বরং আমার যা করতে হবে তাই যদি করতে পারি তবেই আমি প্রকৃত মুমিন হতে পারবো। ঠিক কিনা বলেন? অতএব নাম্বার 1, নিজেকে সব কিছুর থেকে বিরত রেখে অবশ্যই সেই কাজের রেজাল্ট নিয়ে ভাববেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, মাথায় রাখবেন কাজ যদি আপনি মনোযোগী হতে পারেন এখানে আপনার লাভ তো আছেই, তবে যদি আপনি কাজে মনোযোগী হতে চান 2 নাম্বার বিষয় মাথায় রাখবেন, ডিস্ট্রাকশন মানেই হচ্ছে মনোযোগ হারিয়ে ফেলা। মাথায় রাখেন যখনই আপনি কাজ করতে বসেছেন, যেই ইস্যু, যেই রিজন, যেই যন্ত্র আপনাকে কাজ থেকে ডিস্ট্র্যাক্ট করে দেয় এটার থেকে কমপ্লিটলি দূরে থাকেন। যেমন আপনি স্টাডি করতে বসেছেন, ফর অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলছি, এখন মোবাইল ফোন আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে, আপনার ল্যাপটপ, আপনার কম্পিউটার, আপনার বাসার এমন কোনো জিনিস, টিভি হতে পারে, স্মার্টফোন হতে পারে, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, এনিথিং কুড বি, যেই বিষয়গুলো আপনাকে ডিস্ট্র্যাক্ট করে দেয়, কাজ থেকে দূরে সরিয়ে দেয়, ওইটার থেকে আপনি 14 মাইল দূরে থাকবেন। আপনি যখন পড়তে বসবেন ওখানে মোবাইল ফোন থাকবে না, আপনি যখন পড়তে বসবেন সেখানে ল্যাপটপ থাকবে না, আপনি যখন পড়তে বসবেন আপনি টিভির সামনে পড়তে বসবেন না। যখন আপনি এই সমস্ত ডিস্ট্র্যাকশন থেকে বেঁচে কাজ করতে বসবেন, প্রত্যেকটা কাজের ধাপে ধাপে আপনাকে বরকত দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনি আপনার কান দিয়ে যা শুনবেন, চোখ দিয়ে যা দেখবেন, আপনি যা কিছু করবেন আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, প্রত্যেকটা বিষয়কে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করবে একজন। তিনি কে? অতএব আপনি যখন কাজে ডিস্ট্র্যাক্ট হচ্ছেন, আপনি কান দিয়ে খারাপ কাজ শুনতেছেন, গান শুনতেছেন, চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখতেছেন, প্রত্যেকটা জিনিসের হিসাব হবে। অতএব এই ডিস্ট্রাকশন থেকে দূরে রেখে, পাপ থেকে, অন্যায় থেকে দূরে রেখে যত কাজে মনোযোগী হবেন তত আপনার কাজে বরকত দিবে একজন। তিনি কে? 3 নাম্বার, মাথায় রাখবেন নিজেকে আলাদা করে কাজ করেন। একটা রুম চুজ করেন, রুমের ভেতরে বেশি লাইট রাখবেন না, লাইট খুব বেশি রাখলে আপনার মাথায় পেইন হতে পারে। সমস্ত কিছুকে দূরে সরায় দেন। টেবিল নেন, একটা ল্যাম্প লাইট নেন, এবং ল্যাম্প লাইট নেওয়ার পরে যখন ল্যাম্প লাইট আপনি নিয়েছেন, মাথায় রাখবেন আশেপাশের যেই সাউন্ড, নয়েজ, এগুলো যেন আপনার কানে না আসে। একদম নীরবতার সাথে, সাইলেন্টলি, সাইলেন্ট জোন, যেখানে কেউ যাবে না, গেট কেউ নক করবে না, বাসার কেউ সেখানে প্রবেশ করবে না, একদম ঠান্ডা পরিবেশ। আপনি জাস্ট নিজের মতো করে কাজ করবেন, ঘন্টার পরে ঘন্টা এমন একটা নীরব জায়গা চুজ করবেন। মাথা যত ঠান্ডা থাকবে, পিস অফ মাইন্ড যত সুন্দর থাকবে, নয়েজ যত কম থাকবে, আলো যত কম থাকবে, আপনার কাজে বেশি বেশি মনোযোগ বাড়ায় দিবে একজন। তিনি কে? আল্লাহর রাসূল এটাই করতেন। ওনার যখন কোনো কাজ করার প্রয়োজন হতো উনি নির্জনে যেতেন। ইভেন যারা স্পিকার, যারা লেকচার দেয়, কথা বলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, উনি যে ভাষণ দিতেন, ওনার মা বলেছেন, এবং এটা আমি নিজেও পড়েছি, যে উনি ভাষণ দেওয়ার পূর্বে এই ভাষণগুলো ছোটবেলার থেকেই, বা উনি যে নেতা হবেন তার যে এই ড্রিমটা, ভাষণ দিবেন, উনি খেতে খামারে গিয়ে ভাষণ দিতেন, ধানের ভুঁয়ে গিয়ে ভাষণ দিতেন, এবং ঠান্ডা মাথায়, এমন পরিবেশ যেখানে কেউ নেই, জাস্ট একা। তার মানে বোঝা যায় যে কোনো কাজ যদি আপনি মনোযোগ দিয়ে করতে চান, একা একা একটা জায়গায় যাবেন, নির্জনে গিয়ে জাস্ট নিজেকে আড়াল করে, সবার চাইতে আলাদা করে কাজ করবেন, আপনার কাজে বরকত দিবে একজন। তিনি কে? 4 নাম্বার,
যেটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করি, টাইমার সেট করবেন। একটা টাইমার ওয়াচ কিনবেন মার্কেট থেকে। এটা আমার কাছে দুইটা আছে, যেটা আমি অলওয়েজ অ্যাপ্লাই করি। আমি জাস্ট টাইমারটা অন করে দেই এবং টাইমটাকে আমি কাউন্ট করি যে আমি কতটা সময় কাজ করছি। যেমন আমি একটা লেকচার লিখবো, জাস্ট লিখবো উইথাউট প্র্যাকটিস করব না, জাস্ট রিসার্চ করব, লিখবো। আমি টাইমারটা অন করে দেই, কখনো 1 ঘন্টা হয়, কখনো 1.5 ঘন্টা হয়, আবার স্টপ করে দেই, একটু পায়চারি করি, একটু হাঁটি, আবার ওটাকে অফ করে রাখি, আবার যখন ব্যাক করি আবার অন করি। এতে করে কি হয়, যখন টাইমারটা আপনি আপনার হাতে রাখেন, আপনাকে টাইম কন্ট্রোল করবে না, বরং আপনি আপনার টাইমকে কন্ট্রোল করতে সক্ষম হবেন। কথা ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, যদি আপনার কাছে টাইমার ওয়াচ না থাকে, মোবাইল ফোনেও অ্যালার্ম অপশনে গেলে আপনি টাইমার ওয়াচের সিস্টেমটা পাবেন এবং টাইমটাকে আপনি যত কন্ট্রোল করতে পারবেন, দেখবেন কাজে তত বেশি মনোযোগী হতে পারবেন, কনসেন্ট্রেট করতে পারবেন। অতএব যখনই পড়তে বসেছেন অথবা যে কোনো হোয়াট এভার দ্য ওয়ার্ক ইউ আর ডুইং, টেক টাইমার ওয়াচ, ওপেন দ্য সুইচ, জাস্ট টার্ন অন জন করবেন। যখনই সুইচ অন করবেন, দেখবেন যে আপনার টাইম স্টার্ট হবে, মাথা এবং ব্রেইনটা ওইভাবে কাজ করবে যে আমাকে এই ঘন্টা এত ঘন্টা কাজ করতে হবে। অতএব টেক টাইমার ওয়াচ বিফোর ইউ ওয়ার্ক। যখনই কাজ করতে যাবেন টাইমার ওয়াচ নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন কোরআন কি বলে। কোরআন বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা কসম করছেন সময়ের। দ্যাট মিনস সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে সেকেন্ড টাইম আর কখনো ফিরে আসে না। সময়কে যে কাজে লাগায় সেই জীবনে সফল হয়, আর সময়কে যে নষ্ট করে তার মতো ব্যর্থ আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? সো কন্ট্রোল ইউর টাইম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 5 নম্বর বিষয় মাথায় রাখবেন, মন আপনার ডিস্ট্র্যাক্ট হবে। এটা ইনস্টল দিবেন। কাজ করছেন, হঠাৎ করে একটা কল চলে আসলো, ফোন আপনি কোথাও রাখেন নাই, এখানে ফোন ছিল, বা যে কোনো একটা ইস্যু ঘটে গেল, মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে গেল, নট এ বিগ ডিল। যখনই ভুল হয়ে গেছে, টাইম 5 মিনিট জাস্ট নষ্ট হয়ে গিয়েছে, জাস্ট ওভারকাম করেন, আবার কাজে ফিরে আসেন। ভুল হয়ে গেছে, অ্যাকসেপ্ট করেন, মিস্টেকটা অ্যাকসেপ্ট করে বাস আবার কাজে ফিরে আসেন। ডিস্ট্রাকশন হয়ে গেলেই আপনি টাইমটা হারাই ফেলবেন, ডুবে যাবেন ওইদিকে। না, ভুল হতে পারে, বাট কাম ব্যাক। যতবার ভুল হবে পজ করবেন, আবার আসবেন, আবার ভুল হয়েছে, পজ করবেন, আসবেন। আপনি যত ট্রাই করবেন, যত রিপিট করবেন, একদিন দেখবেন আপনার পুরো লাইফটা আপনি একটা ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারবেন। ঠিক কিনা বলেন? অতএব টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভুল হতে পারে, মোবাইল ফোন টিপতে পারি, টিভি দেখতে পারি, একটা কাজে ব্যস্ত হয়ে যেতে পারি, বাট যখনই মাথায় আসে ও হো আই হ্যাভ টু ওয়ার্ক, আমার তো কাজ করার কথা ছিল, আমি এখন কি করছি, মাথায় আসছে, ওই কাজটাকে পজ করেন অ্যান্ড কাম ব্যাক টু ইউর ওন ওয়ার্ক। যে কাজ করতে হবে সেই কাজে ফিরে আসেন। যদি আপনি এটা বারবার রিপিট করেন, আপনার জীবনটাকে পরিপূর্ণ বরকত দ্বারা ভরপুর করবে একজন। তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, কি সুন্দর কথা, ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ। তোমরা তোমাদের নফসের প্রবৃত্তিকে অনুসরণ করো না, এটা তোমাকে তোমার রবের কাছ থেকে দূরে সরায় দিবে। অতএব মাথায় রাখবেন, আপনি যখনই প্রবৃত্তি অনুসরণ করবেন, মন বলছে আচ্ছা যেহেতু 5 মিনিট সময় নষ্ট হয়ে গেছে, আরে বাদ দে, আজকে সারাদিন আড্ডা মার, মোবাইল ফোন টিপ, আজকে বাদ, কাল থেকে শুরু করব না। It's a wrong decision. যখনই মনে পড়বে, just pause that work and come back to your own work, come back to your real work, যেটা আপনার জীবনে স্বার্থ আনবে, যেটা আপনার জীবনে আপনার লাইফের গ্রোথ আনবে, সেই কাজে ফিরে আসার নামই হচ্ছে আসল মুমিনের পরিচয়। ঠিক কিনা বলেন? সর্বশেষ আমলটা বলে আমি শেষ করতে চাই, নামাজকে তার আসল ওয়াক্তে পড়বেন, স্পেসিফিক টাইমে পড়বেন। মাথায় রাখবেন, যে তার নামাজের টাইমকে ঠিক রাখতে পারে, সে তার কাজের টাইমকে ঠিক রাখতে পারে। যে নামাজের টাইমকে ঠিক রাখতে পারে না, সে তার ক্যারিয়ারের কোনো কাজের টাইমকে ঠিক রাখতে পারেই না। ঠিক কিনা বলেন? নামাজ হচ্ছে আমার জীবনের সবচেয়ে মূল পরিচয়। নামাজ ঠিক, আমি ঠিক। নামাজ ঠিক, ক্যারিয়ার ঠিক। নামাজ ঠিক, টাইম ঠিক। নামাজের ঠিক নাই,
ক্যারিয়ারের ঠিক নাই, নামাজের ঠিক নাই, টাইমের ঠিক নাই, নামাজের ঠিক নাই, সফলতা বলতে আমার লাইফে আর কিছুই আসতে পারে না, ঠিক কিনা বলে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন, আমি মুসলমানদের উপরে নামাজটাকে ফরজ করেছি ইন এ স্পেসিফিক টাইম, অন স্পেসিফিক টাইম। এটা জাস্ট যেন কোনো টাইমে নয়, যখন যেই টাইমে নামাজ তখন সেই টাইমে পড়ার নামই হচ্ছে আসল মুমিনের পরিচয়, ঠিক কিনা বলেন? অতএব নামাজ যে ঠিকঠাক পড়তে পারে তার কাজে আল্লাহ মনোযোগ দান করে, আর নামাজ আপনার মনে শান্তি নিয়ে আসে, নামাজ আপনার মনকে স্থির করে, নামাজ আপনার মনকে রবের দিকে টানে, নামাজ আপনার মনকে কাজের প্রতি অ্যাট্রাকটিভ করে, নামাজ আপনাকে শেখায় পাঞ্চুয়ালিটি, নামাজ আপনাকে শেখায় টাইম ম্যানেজমেন্ট, নামাজ আপনাকে শেখায় একত্রে একদম একনিষ্ঠভাবে একভাবে একদিকে ফোকাস করা। অর্থাৎ নামাজে যে উন্নয়ন করতে পারে সে তার লাইফের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্যাটাগরিতে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে, ঠিক কিনা বলেন? অতএব perform your salah as much as you can, try your best, take হুজুর পরিপূর্ণ হুজুর সাথে নামাজ পড়বেন, টাইম মতো পড়বেন, আপনার প্রত্যেকটা কাজে বরকতের ছোঁয়া দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সো প্লিজ, যদি আজ থেকে কাজ মনোযোগ দিয়ে করতে চান, নামাজি হওয়ার ট্রাই করেন, টাইমার ওয়াচ ইউজ করেন, কাজে ভুল হয়ে গেলে অ্যাকসেপ্ট দ্য মিস্টেক অ্যান্ড কাম ব্যাক অ্যাগেন। ভুল হয়ে গেছে, বাস পজ করে দেন, আবার ফিরে আসেন। মনকে শুনবেন না, মন যা চায় তা করবেন না, বরং যা করতে হবে তাই যদি করতে পারেন, আপনি প্রত্যেকটা কাজে মনোযোগী হয়ে কাজ করতে পারবেন, ঠিক কিনা বলেন? তা আমি অধম এই পর্যন্ত অন অ্যান অ্যাভারেজ 6টা উপায় বলেছি, বলতে গেলে 6টা আমল বলেছি। এই 6টা আমল যদি কোনো বান্দা করতে পারে, তার কাজে ডেফিনেটলি সে ফোকাস করতে পারবে, কনসেন্ট্রেট করতে পারবে। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে এই 6টা কাজ মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন।